আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ঈদ তো চলেই এসেছে, চলে এলাম ঈদের জন্য একটি ডেজার্ট নিয়ে। আমি আজকে দেখাবো সেমাই দিয়ে মিঠাই টুকরা বা সেমাইয়ের বরফি রেসিপি। খুবই সহজ এবং জলদি এই রেসিপিটি করা যায়। এটা বানাতে 15 মিনিটের মতো সময় লাগে। আপনি চাইলে ঈদের দিন সকালে উঠেও বানিয়ে নিতে পারেন, আর একবার বানিয়ে ফ্রিজের বাইরে 7 দিন পর্যন্ত রাখতে পারবেন। রসালো এবং মুচমুচে একটি সেমাইয়ের ডেজার্ট, যেটা কিনা ছোট বড় সবাই পছন্দ করবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ডেজার্টটি। আজকের ডেজার্টটি তৈরি করার জন্য আমি ভার্মিসেলি বা চিকন সেমাইটা নিয়েছি। প্যাকেটের মধ্যে সেমাইটাকে ছোট করে নেব। এরপর একটা ব্লেন্ডার জারে দিয়ে সেমাইটাকে আরেকটু ছোট করে নেব। এতে করে নাড়াচাড়া করতে যেমন সুবিধা হবে, তেমনি ডেজার্টটা দেখতেও ভালো লাগবে। এখন একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। ঘি বা ফ্যান কোনোটাই যেন অতিরিক্ত গরম না হয়। ঘিটা হালকা গরম হয়ে আসলে সেমাইগুলো দিয়ে দিব। তারপর ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যেহেতু আজকের রান্নায় আমি কোনো দুধ বা চিনি ব্যবহার করব না, সেজন্য সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সেমাইটা যেন খুব ভালোভাবে ভাজা হয় আর সেমাইয়ের মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা বাদাম কুচি। বাদামগুলোকেও সেমাইয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আজকের রান্নায় আলাদা কোনো দুধ চিনি দিতে হবে না, যেহেতু কনডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য হাফ কাপ কনডেন্স মিল্কে যথেষ্ট। কনডেন্স মিল্ক দেওয়ার পর 5 মিনিটের মাথায় এটা আঠালো হতে শুরু করবে এবং একসঙ্গে দলা পাকিয়ে যাবে। তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এখন সেমাইয়ের মিশ্রণটাকে দিয়ে বরফি বানিয়ে নিব। আমি ছোট একটা কোটার মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা কিছুটা বাদাম। বাদামটাকে কিছুটা বড় বড় করে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সেমাইয়ের মিশ্রণটা। সেমাইয়ের মিশ্রণটা দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল সেমাইয়ের বরফি। এই বরফিগুলোকে কুকি কাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিলেই হবে। বরফিগুলো উপর থেকে মুচমুচে আর ভিতরে রসালো থাকবে। খেতে খুবই মজার হয় এই বরফিগুলো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।